মনসা মায়ের পুজো উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হলো গজলডোবায় তিস্তা নদীর জলে। তবে কেন ভাসানো হয় মা মনসার এই অষ্টনাগের ভেলা জানলে চমকে উঠবেন। জানা যায় 2000 সালে প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রবল বন্যা দেখা দেয় গজলডোবায় তিস্তার চর এলাকায়। এরপর বন্যার জল কমে গেলে গ্রামে বড় বড় প্রচুর সাপ দেখা যায় এবং সেই সমস্ত সাপের উপদ্রব এতটাই বেড়ে গেছিল যে সাপের ছোবলে দুজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছিল। এরপর গ্রামের স্থানীয় এক পুরোহিতের পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে মা মনসার অষ্টনাগের পুজো শুরু করেন এবং সঙ্গে 8 জন প্রতীকী কুমারী মেয়েকে কলার ভেলায় করে তিস্তা নদীতে ভাসিয়ে দেন। এরপর সেই সাপগুলি নিজে থেকে অন্যত্র চলে যায় এবং সাপের আতঙ্ক থেকে মুক্তি পান গ্রামবাসীরা। সেই বছর থেকে মা মনসা পুজো করার পাশাপাশি ভেলা ভাসানো হয় তিস্তা নদীর জলে। তবে পুজো কমিটির এক সদস্য বলেন, সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতি বছর মনসা পুজো করা হয় এবং অষ্টনাগের ভেলা ভাসানো হয়। প্রথম বছর স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিশ্রমে ছোট্ট একটি কাঠের মন্দির করে মনসা পুজো করে। পরবর্তীতে মন্দিরটি পাকা করা হয়েছে। এখন ধুমধাম করে পুজো করা হয়। প্রতি বছর মনসা মায়ের হাজার হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, বরং প্রতি বছরের মতো এবারেও রাজগঞ্জের গজলডোবা তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হয়। সাথে মনসা পুজো উপলক্ষে 7 দিনব্যাপী মেলাও বসেছে।